নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আপনাদের সামনে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি এখানে যে লাউ পাতার যে আঁশগুলো থাকে সেগুলোকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু খেতে একেবারেই ভালো হবে না আর একটু শক্ত হবে। তো এইভাবে দেখুন আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এখানে আমার 4টে বড় পাতা আছে আর 4টে ছোট পাতা আছে। আমি আমার পছন্দ মতো নিয়েছি বা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা একটু কম বেশি করে নেবেন। এবারে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইভাবে জলগুলো কিন্তু যেটুকু থাকবে এইভাবে একটু ঝেড়ে নিতে হবে। এবারে এখানে আমার জ্যান্ত রুই মাছ আছে, তো এখানে আমার সমস্ত এতটা লাগবে না মাছ, তো এখানে আমি একটু কম বেশি করে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে 4টে রিং পিস নিয়ে নিয়েছি। এবারে এখানে আমি কিছু মশলা দেব। পরিমাণ মতো লবণটা এখানে একটু মাছের তুলনায় একটু বেশি দিচ্ছি, তার কারণ আমি বলছি। তো তারপর নিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবারে ঝালের জন্য লঙ্কার গুঁড়োও নিয়ে নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ। এখানে আমি আপনারা শিলেও বেটে নিতে পারেন, আবার মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এখানে আমি যে চামচ মেপে দিচ্ছি সেই চামচের 4 চামচ দিয়ে দিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো দেবেন, একটু কম বেশি হলেও অসুবিধা নেই। এবারে দিয়ে দেবো ওই চামচ মেপে 1 চামচ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা ঝাল অনুযায়ী। এবারে দিয়ে দেবো একেবারে 2 চামচের মতো সর্ষের তেল। এবারে পরিমাণ মতো ধনেপাতা। সমস্ত মশলাগুলো দিয়ে আমি এইভাবে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। আর প্রথমেই বললাম লবণটা একটু বেশি দিয়েছি কেন, এরপর আর কিন্তু লবণ দেব না। তাই এখানে যে মশলাগুলো পড়েছে, যেহেতু পেঁয়াজ আছে অনেকটাই, তাই এখানে লবণটা একটু বেশি করেই দিলাম। এবারে ভালো করে ম্যারিনেট করে রাখবো মাছগুলোকে। যত মশলাটা ভালো করে কিন্তু মাছের মধ্যে যাবে ততই কিন্তু ভালো। আর এখানে আমি এইভাবে সুন্দর করে একটু মেখে আধ ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিতে হবে। তার কারণ হচ্ছে মাছের মধ্যে যতটুকু মশলা টানা টেনে নেবে, আর মাছটা কিন্তু খেতেও ভালো হবে। তো আধ ঘন্টার পর আপনাদের সামনে চলে আসবো। আধ ঘন্টার পর চলে এলাম। এবারে দেখুন আমি যে এই যে বোঁটাটা আমি কেটে ফেলে দিয়েছি, বোঁটাটা কিন্তু রাখা যাবে না, কারণ বোঁটা একটু শক্ত হয়। তাই কিন্তু যে লাউ পাতার বোঁটাটা আছে আমি একটু বেশি করে ফেলে দিয়েছি। এবারে দেখুন পাতা সাজিয়ে নিচ্ছি। প্রথমে বড় পাতাটা দিয়েছি, তারপরে মাঝখানে দিলাম ছোট পাতাটা। এখানে আপনারা একটা পাতা দিয়েও করতে পারেন, আমি এখানে দুটো পাতা ব্যবহার করলাম। এবারে এক টুকরো মাছ দিয়ে দেবো, আর যে মশলা আছে সেই মশলাটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তাহলে কি হয়, খেতে ভালো হবে, যে গ্রেভিটা হবে দুর্দান্ত খেতে হবে। তো এইভাবে একটু আমি চারিদিকে দিয়ে দেব। লঙ্কাগুলোও কিন্তু এইভাবে একটা দুটো করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। ঝালটা প্রথমেই বলেছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে যেহেতু আমার বাচ্চা খাবে, তাই এখানে আমি একটু ঝালটা একটু কমই ব্যবহার করেছি। আপনারা একটু লঙ্কা গুঁড়ো বেশি দিতে পারেন বা কাঁচা লঙ্কাটাও একটু বেশি দিতে পারেন। কথা বলতে বলতে দেখুন পাতাটা এইভাবে আমি আমার পছন্দ মতো মুড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে একটু মুড়ে নেবেন, যাতে কি হয়, যাতে মাছের যে মশলাগুলো আছে বা মাছটা আছে যাতে না কোনো কারণে বেরিয়ে যায়। তো ভালো করে মুড়ে এইভাবে একটু সুতো দিয়ে বেঁধে দেব। তো একটা বাঁধা হয়ে গেছে, আরও একটা আমি দেখাচ্ছি। তো দেখুন একটা দিয়ে আরও একটা উপরে ছোট পাতা দিয়ে দিয়েছি। এবারে মাছের টুকরোটা দিয়ে কিছু মশলা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও এইভাবে মুড়ে দিলাম। এইভাবে জ্যান্ত রুই মাছের পাতুরি একবার লাউ পাতা দিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। লাউ পাতা অনেক রকমের অনেক কিছু দিয়েই তো আমরা খেয়েছি, তো এইটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। এমনিতে জ্যান্ত মাছ, আর এই গরমের সময় শাকটাও পেয়ে যাবেন, আবার এইরকম একটা রেসিপি দারুণ লাগবে। তো দেখুন ঝটপট বাঁধাও হয়ে যাচ্ছে, এইভাবে করে বেঁধে নিলেই আমার রেডি হয়ে যাবে বাঁধাগুলো। ডবল করে দেওয়ার কারণ হচ্ছে যে যাতে না বেরিয়ে যায় যে মশলাগুলো দিয়েছি। আর মশলাগুলো বুঝতেই পারছেন একটু পেঁয়াজ টিয়াজ বাটা আছে, যাতে না রসটা বেরিয়ে যায়। তো এবারে এখন দেখুন গরম জল একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখানে আমি 5 থেকে 6 মিনিট পর দেখাই তো কতটা নরম হয়ে গেছে দেখুন। এবারে আমি এগুলোকে ঠান্ডা করতে দেব। এবারে অল্প একটু তেল, একেবারে সামান্য তেল দিয়ে তাওয়া গরম করে নিয়েছি। এবারে একটু এগুলো উল্টে পাল্টে 1 মিনিট
এক পিঠ রেখে দেবো। আরও 1 মিনিট পর উল্টে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া খুন্তি দিয়ে করা যাবে না, একটু হালকা করে হাত দিয়ে 1 মিনিট রেখে আরও এক পিঠ উল্টে দিয়ে আরও 1 মিনিট রাখলেই আমার কিন্তু লাউ পাতার পাতুরিটা একেবারে, রুই মাছের পাতুরিটা একেবারেই রেডি হয়ে যাবে। তো দেখুন রুই মাছের পাতুরি একেবারেই রেডি হয়ে গেছে লাউ পাতা। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে একটু শেয়ার করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন মাছটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তো সেটাই কেটে দেখাচ্ছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। ডাল ওটা লাউ শাকের ডগা দিয়ে একদম কচি কচি ডাল হয়েছে। খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে। ভালোই লাগছে। আর ওইটা কি করেছে এটা? এইটা ওই তো যে মাছটা নিয়ে এসো জ্যান্ত, সেই মাছটা দিয়ে 4 পিস লাউ শাক দিয়ে। এটা খেয়ে দেখি কেমন হয়েছে, কি বানিয়েছো। এ তো রুই মাছের, সেই জ্যান্ত রুই মাছটা নিয়ে এলে। এটা নতুন করেছি, ভাবলাম একটু ঝোল করবো। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হলো কালকে রে। সাদা তো ভালোই লাগছে। মাছটা দেখো, মাছটা তোলো, দেখো সিদ্ধ হয়েছে, দেখো খেতে ভালো হয়েছে। ভালোই লাগছে। হ্যাঁ, শাকটাও খেতে পারবে, শাকটা আলাদা করে মেখেও খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। বাহ, তুমি সবাই মানে একটু ভেটকি ভেটকি পাতুরি করে, তুমি আমি লাউ রুই পাতা মাছের চারা। ভালোই লাগছে খেতে। আর মনে হচ্ছে না যে এটা লাউ পাতার মধ্যে হয়েছে।